নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রি, তাই আমি আমার সকল বন্ধুদের জানাই শিবরাত্রির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমিও আজকে শিবরাত্রি করি থেকে না খেয়ে স্নান টান সেরে নিয়েছি। হাজব্যান্ড চলে গেছে অফিস, ছেলে চলে গেছে স্কুল, আর সারাদিন আমার একাই কাটে। আপনারা তো জানেন, যারা আমার ব্লগ দেখেন অবশ্যই আপনারা জানেন। তো তার জন্য আমি আপনাদেরকে আজকে আমার শিবরাত্রিটা কী করে পালন করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা ছোট্ট কমেন্টটা আমাদের আরও পরের ভিডিও সুন্দর করে বানানোর জন্য উৎসাহিত করে। তার জন্য প্লিজ অবশ্যই একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন। বসে গেছে, এই যে অলরেডি আমার দুটো মালা বানানো হয়ে গেছে। আর বাড়ির একদম কাছেই ছিল আকন্দ ফুলের গাছ, তো আমি আর ছেলে দুজন গিয়ে ফুলগুলো তুলে এনেছিলাম বাড়িতে মালাটা বানাবো তার জন্য। তারপরে এই যে শিবকে বসাবো বলে এখানে সব থালাটা রেখে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তারপরে আগে শিবকে স্নান করিয়ে নেব, তারপরে যা যা করার, পুজো যেমনি করা হয় তেমনি করব। আগে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এখানে আর এদিকে নিয়েছি মালা, ফুল, এদিকে ফুল আছে। আর এখানে নিয়েছি আখের রস, আর এটা হচ্ছে দই, আর এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। এই যে দেখছেন, এগুলো ঘিগুলো দিয়েছি, ব্যাস। আর যা যা দরকার ছিল সবই এখানে আছে। আচ্ছা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে গিয়ে একটা শিকড়, এখানটায় দিলাম শিকড়টা, তেল। তারপরে এই যে এখান থেকে নিয়ে নেব জল, দিয়ে আমার শিবকে করিয়ে দেব স্নান। তারপরে দেব চিনি, তারপরে দেব ঘি। তারপরে এই যে এনে রেখেছিলাম আখের রস, তারপরে দেব এই আখের রস, ব্যাস। তারপরে দেব একটু দই, তারপরে দেব এই যে ঘরে রাখ পঞ্চামৃত বানানো। তারপরে এই যে দেখছেন আকন্দ ফুলের মালা, যেগুলো আমি বাড়িতে নিজে বানিয়েছি। এটা হচ্ছে সাদা আকন্দ ফুলটা, তো আরেকটা যেটা বেগুনি কালারের হয় ওটাও নিয়ে এসেছিলাম। তো অনেকগুলো বানিয়েছি, নিয়ে যাব মন্দিরে আর বাড়ির জন্য রেডি করি। 4 প্রহর ধরে আমরা শিবের মাথায় জল ঢালি, তো 1 প্রহর তো আমার হয়ে গেল। আর একবার দিয়ে আসবো মন্দিরে, মন্দির থেকে এসে আরেকটি বার ঢালবো, আবার সন্ধেবেলায় আরেকবার ঢেলে দিলেই আমার 4 প্রহর হয়ে যায়। তারপরে দিলাম একটা ধুতরা ফুল, তারপরে বেলপাতা, আর এই যে আমার শিবের ফল। আরও একটা বড় ধুতরা ফুল এনেছিলাম, ওটাও দিয়ে দেব। আর সবার শেষে লাগিয়ে দেব চন্দনের প্রলেপ, ব্যাস। এই যে একটা ফোঁটা ছোট্ট করে লাগিয়ে নিই। তারপর সোজা চলে এসেছিলাম এই যে শিবের মন্দিরে। এখানে এসে ভেতরে যে দরজা দেখছেন, ওর মধ্যে মানে এত ভিড়, ছোট্ট জায়গা, তার মধ্যে মানুষ বেশি, তাই আর ভিডিও করতে পারলাম না। আর এই যে রাস্তায় যাওয়ার সময়
মা বলেছিল যে যত কুকুর দেখবি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাবি, সব কুকুরকে বিস্কিট দিবি, আর এমনি রাস্তায়ও ফেলে টেলে দিয়ে আসবি যাতে পরে মানে কুকুরগুলো খেতে পারে। তো যাই হোক, আমি একটাও কুকুর দেখতে পাচ্ছিলাম না, তার জন্য কিছু কিছু বিস্কিট রাস্তায় ফেলে ফেলে দিয়ে এসেছিলাম। যখন যে কুকুর দেখতে খাবে, তবে মানে একটা গদি পেরিয়েই অনেক কুকুর পেয়ে গেছিলাম জানি। খাও খাও বাবা খাও। তো চলুন, একদম পৌঁছে গেছি বাড়ির কাছে। আর এই যে এটাই হচ্ছে লাস্ট কুকুর, যা ছিল সব একেই দিয়ে দিলাম, তারপর ছবি তুলতে পারি। তো এই যে তারপর বাড়ি এসে একেবারে হাঁপিয়ে গেছি। তার জন্য মন্দির যে গেছিলাম, ওখানে শিবকে যা যা দেওয়ার দিয়ে এসে একটু বসেছি। আর নিয়েছি আমি এই যে 1 কাপ পঞ্চামৃত নিয়েছি, ওটাই খাবো। আর একটিবার শিবের মাথায় দুধ ঢেলে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দুর্দান্ত হয়েছে একদম পঞ্চমৃতটা, খুব সুন্দর হয়েছে। নিজেই আমি বানাই পঞ্চমৃতটা বাড়িতে, তো পঞ্চমৃতটা বাড়িতে বানান যাই বানান, মন্দিরে হোক, মানে এত সুন্দর টেস্ট হয় বলবো। আর তো চলুন, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তো তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আজকের মতো টাটা।